Hey guys, good morning and welcome back to my another vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, মজায় আছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আমাকে একটু পাগল পাগল টাইপের লাগছে। তারও কারণ আছে, সকাল 7টা থেকে না 7:30 থেকে কারেন্ট নেই। দেখছো ঘেমে নে একাকার, তার মধ্যে আমি একটা ক্যাচার খুঁজে পাচ্ছি না যে চুলটা তুলবো। ঘুম থেকে উঠেছি, কোথায় কি রেখেছি মনে নেই, এদিক ওদিক সেদিক ছড়িয়ে রয়েছে, ওই জন্য একটু পাগল পাগল লাগছে। গরমে আমি আরো পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা এখান থেকে শুরু করছি। তো চলো পুরো ব্লগটা, পুরো দিনটা আমার সাথে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকাল সকাল করে দিলাম, দিনটাও আশা করি খুব ভালো কাটবে। আজকেও তোমাদের একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা বলেই দিচ্ছি। সেটা হচ্ছে ফুলের বাগান, যেটা কালকে আমরা যেতে পারিনি। ওইটা না, আমাদের এখানে আরও একটা ফুলের বাগান আছে। সেটার কোথায় আছে না আছে আমি বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো সবার প্রথম মাছকে খাবারটা দিয়ে দিই। দেখো, যেহেতু কারেন্ট নেই, পুরো পাম্পও বন্ধ হয়ে আছে, সবই বন্ধ। খাবারটা দিয়েই দিই। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং এখন হলো তোর, আমাদের তো অনেক আগেই হয়ে গেছে। মানে ওরা এটা আমায় বলছে। গুড মর্নিং। চলো খাবার দিয়ে দিই। ওই রে, দিয়েছি। একটু দেরি হয়ে গেল, কিন্তু দিয়ে তো ছি। চলে আয় চলে আয়। তো যেহেতু খুব গরম লাগছে আর কিছুই ভালো লাগছে না, ঘেমে স্নান করে যাচ্ছি। আজকে ইলেকট্রিক সাপ্লাই থেকে বলেছিল, মেসেজ এসেছিল সোসাইটির গ্রুপে, ওনার্সদের যে গ্রুপ আছে সেখানে, যে মানে এই কিছুদিন এইটা চলবে। সরকার থেকে কি লাইনের কি সব করছে, 3 ঘন্টা করে অফ থাকবে। তুমি ভাবো। দেখো কানহাইয়া, রাধারানীজি। এই ফটোটা আমার বাবার আনা। তো এই দরজা জানলা সব খুলে দিয়েছি এই ঘরের। এই ঘরটা ফাঁকা রেখেছি, ভেবেছিলাম খাট দেব, খাট নাও দিতে পারি। এই ঘরটা অনেকটা বড়, তো এই ঘরটাকে পুরো জিম করে দিলে কেমন হয় দেখি। পুরোটাই ভাবনা চিন্তা চলছে। মানে কিছু কিছু জিমের জিনিস তো রয়েছে, যেমন এই ট্রেডমিলটা রয়েছে, আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে দিলে ভালো হয়। অনেক বড় ঘর, আয়না ফায়না সব লাগানো। সেরকম এখনো অবধি করিনি, তোমার কিছু স্টাইলিশ কিছু ওয়ালপেপার লাগাইনি, সবই করব। নতুন তো, তার মধ্যে ছিলামই না 1 বছর, কি করব। তো ওই জন্য একটু দেরি হচ্ছে। এই দেখো বাইরে চিতা দাঁড়িয়ে, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড। বাবা, তো চলো এবার নিচে যাই। আজকেও খাবার দেওয়া হয়ে গেছে, এবার নিজের কিছু খাবার বা গরম জলটা লেবু দিয়ে সব খাই, খেয়ে তারপর বাকি কাজ। কারেন্টটা বাতাবি লেবু মাখা দেখলে কেমন লাগলো স্লোমোটা আর একটু সিনেম্যাটিক শর্টসটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর লেবুটা কিন্তু খুবই ভালো, মিষ্টি, সুন্দর খেতে। নুন চিনি তো খাই না, রিফাইন্ড সুগারটা খাই না, চিনি দিয়ে নি, নুন আর লঙ্কা দিয়ে বাতাবি লেবু মাখা, আহা অমৃত। 1 hour later. Hey guys, আমি একদম স্নান করে রেডি,
পুরো শ্যাম্পু দিয়ে আজকে স্নান করেছি, কারণ কালকে রাত্রে আমি অয়েল ম্যাসাজ করেছিলাম, তারপরে অনেক কাজ করেছি সকালে উঠে, সেটা দেখাইনি। তো এবার জামা কাপড়ও ধুয়েছি মেশিনে, তো এবার ছাদে গিয়ে শুধু আমাকে মেলতে হবে নিজের হাতে। তো চলো আজকে যা রোদ্দুর, ঝটপট জামা কাপড় শুকিয়ে যাবে। এই দেখো একদম রোদ ঝলমলে দিন, বিছানাপত্র টান টান করে তুলে দিয়েছি, গণপতি ঝুলছে, গণেশ বাবাজি। এই দেখো উপরেও রোদ্দুরের ছায়া পড়েছে। চলো এবার যাই ছাদে। এই যে ছাদে যাওয়ার রাস্তা। এখানে একটা গাছ আনবো, আজকে যাব তো, এখানে জন্য একটা ইনডোর গাছ আনবো। দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে ঠাকুরের জন্য একটা সাজি নিয়ে ফুল তুলতে। বাগানে খুব বেশি ফুল ফোটেনি, তার কারণ ওই বিদ্যুৎটা গাছ অনেক ছেটে দিয়েছে, তো কুড়িগুলো সব নেই, মানে ছেটে গেছে আর কি। এই দেখো বেগুন হয়েছে, বেগুনটা হয়েছে দেখছিলাম, এটা বড় হচ্ছে। এটাই ডেইলি ব্লগ, মানে রোজ রোজ দেখাবো বেগুন কত বড় হলো। এই দেখো আর একটা। তো চলো দেখি কি ফুল পাওয়া যায়। এখানে দেখো ডালিম গাছে কত ডালিম ধরেছে, ওই দুটো, এখানে অনেক কুড়ি আছে, ওই উপর দিকে অনেক আছে, দেখা যাচ্ছে না, বেশ অনেক কটাই ডালিম হয়েছে। এই যে নিচে একটা, এখান দিয়ে একটা পেঁপে গাছ উঠছে, ওই দিকে অনেক কটা পেঁপে গাছ, অ্যালোভেরা দেখ। ও তার আগে ঢ্যাঁড়সটা দেখে নাও, এই দেখো দুটো ঢ্যাঁড়স হয়েছে, এটা ঢ্যাঁড়স গাছ। আর এখানে নিম পাতা, ভাবছো কি করছে এত? এই নিম পাতাগুলো আমি পাড়িয়েছিলাম, তুলে নিয়ে যাব ঘরে। পিছন দিকে চলো নিয়ে যাই। এইটা হচ্ছে তোমার পেয়ারা গাছ, দেখো কত বড় হয়েছে। এটা লেবু গাছ, আর অ্যালোভেরা দেখো কত হয়েছে। আরো আছে পিছন দিকে পেঁপে গাছ, টেপে গাছ, ওইদিকে আমি আর গেলাম না। ও এটা সবেদা গাছ, কিন্তু সব রকমই আছে ব্যবস্থা। কি ফুল পাওয়া যায় কি না। এটা জবা গাছ, কিন্তু ফুল নেই, সব কুড়ি ছেটে দিয়েছে বিদ্যুৎটা। এই একটা আছে নীলকণ্ঠ, বাবার ফুল। উপর দিকে আছে জবা, উপর দিকে গাছটা নামাবো কি করে, আমি হাতে পাবো না, ও আমি হাতে পাওয়া যাবে না। ঠিক আছে ওই দিকে দেখি, এদিকেরটা হাতে পাওয়া যাবে না। এইখানে একটা ফুটেছে জবা, এই দেখো পিঁপড়ে। আরো একটা আছে উপরে, এই যে ছেড় বাবা। এবার যাব হলো লক্ষ্মী জবার কাছে। লক্ষ্মী জবা ফুটেছে, হ্যাঁ লক্ষ্মী জবা ফুটেছে। এইটা কোনো নিরাশ করে না কোনো দিন, রোজ ফুল দেয়। তুই সব নেব না, কিছু গাছে রাখবো বিউটিটার জন্য। তিন আর একটা নিয়ে নি নাকি, চারটে, এটা চার। লাল জবাটা নিই। আর দেখি এগুলো তো দেখো মিলি, এটা আমি ঠাকুরকে দিই না, এটা কাছেই থাকে। আর এখানে গোলাপ ফুল টুল আছে, এই জবাটা কালকে ফুটবে, ওইটাও কালকে ফুটবে। আর এই দিকে দেখি সাদা জবা ফুটেছে কিনা। টগর গাছে টগর তো দেখতে পাচ্ছি, কুড়ি আছে একটা, এটা বোধহয় কালকে ফুটবে। তো বাইরের দিকে থাকলে আমি দেখতে পাবো না, রোদ্দুর। এটা দেখো স্থলপদ্ম, আর দুদিন পরই, তাই বাবা এটা স্থলপদ্ম, দুদিন পরই গাছ ভর্তি ফুল হবে, দেখাবো, সব দেখাবো। হ্যাঁ সাদা জবার হচ্ছে কুড়ি রয়েছে, মানে কালকে ফুটবে, আজকে ফোটেনি, নিরাশ। গোলাপের তো সিন নেই এখন কোনো।
কত তুলসী হয়েছে দেখো, আমাদের বাড়িতে তুলসী গাছ ভর্তি, আম গাছ পিছনের বড়টা কুল গাছ, এটা হচ্ছে নিম গাছ। যাই হোক, এইখানেও কিছু বক্তব্য নেই। এই গাছটা, এটার একটা কুড়ি দেখতে পাচ্ছি কিন্তু ফুল ফোটেনি, অনেক কুড়ি এসছে দেখো না। এখানে এখানে পিঁপড়ে কেন ভাই, এই যা, ওষুধ দিতে হবে। এটাও টগর গাছ, এই গাছটায় কি বলতো হলুদ রঙের টগর ফোটে, সেইটা সকালবেলা থাকে একরকম, রাত্রিবেলা থাকে একরকম, দেখাবো একদিন ফুটলে। আর এইটার হলুদ কুড়ি, এটা কালকে ফুটবে, কালকে অনেক ফুল ফুটবে। এটা বাহার গাছ, কিছু ফোটার নেই। এই দেখো এই গোলাপটা ফুটছে একদম হলুদ, এটা টগর, এটা কিছু নেই, ফোটেনি। এখানে আছে কতগুলো টগর, তুললেই তোলা যায়, তুলি দুটো টগর, ছোট্ট ছোট্ট তো। লেবুগুলো একবার দেখে নাও। আজকে কিন্তু ফুলের কালেকশন খুব কম হয়েছে, ঠিক আছে, রোজ রোজ তো এক হয় না, কালকে ফুটবে বেশ কয়েকটা, কালকে দেখাবো। পর এক বাটি ফল নিয়ে খেতে বসে পড়েছি যথারীতি। এরপর করছি বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজার সাথে ডাল। দেখো হঠাৎ করে দেখি বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, আর এই দরজাটা শুধু বাড়ি খাচ্ছে। দাঁড়াও, দেখো কি হাওয়া দিচ্ছে, একদম পুরো ঝড়। ওইদিকে মেঘও করেছে, দেখো কি জোরে উঠছে। আমার মনে হলো ঝড় উঠেছে, চলো যাই উপরে গিয়ে একটু দেখাই ব্যালকনি থেকে। হঠাৎ করে প্রচন্ড রোদ্দুর ছিল আজকে, হঠাৎ করে এই পাখিগুলো কি ঝগড়া করে, বাপরে বাপ। দুপুরবেলা এই পাখিগুলো আসে আর এইভাবে ঝগড়া করে, দেখো ওই দেখো ঝগড়ার জন্য ওরাও কথা বলছে, মিটিং বসেছে ওদের। চলো এই পিছন দিকে জানলাটাও খুলে দিই। এই দেখো এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, এইটুকু আমাদের পাঁচিল, এটা আমাদের পাঁচিল। এই গাছটা হচ্ছে গোল্ডেন চাপা গাছ, এই গাছটা গোল্ডেন চাপা ঠিকই, ফুল খুব কম দেয়, কত বড় হয়ে গেছে দেখো। হেই গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি খাওয়া দাওয়ার পর পুরো উপরে চলে গেছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম একদম অন্য দেশে। মানে এই কদিন এত আমার ঘুম কম হচ্ছে, ওই জন্য হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য যে প্ল্যানিং করেছিলাম আজকে ওই নার্সারিতে নিয়ে যাব, কিন্তু সেটা ভগবান হাসছিল উপরে বসে বসে, যদি আজকেও যেতে পারবি না। কারণ কি, কারণ আজকেও ঘুমটা তো না হয় ঠিক আছে ভেঙে যেত, কিন্তু ও তো গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, ও তো আমার সাথে যাবে, ও তো শ্যুট করে দেবে, কিন্তু ও
ওর কাছ থেকে একটু ফিরতে প্রবলেম হলো, ওর দেরি হলো আসতে, তাই এতটাই সন্ধ্যা হয়ে গেল, যেতে পারলাম না। কিন্তু হতাশ হলো না, আমি বেরোবো, আমার কিছু কিছু জিনিস কেনার আছে ঘরের, সেই জন্য লোকালেই যাব। তো চলো, ভাবলাম তোমাদের সাথে করে নিয়ে যাই। নার্সারিতে যেতে পারিনি আজকে, তা কি হচ্ছে, কিন্তু অন্য কোথাও তো যেতে পারবো। তো চলো বেরিয়ে পড়ি, দেখো কোথায় যাই আর কি কি কিনি। কলকাতায় বেরিয়ে পড়েছি। দেখো বাজারে প্রচণ্ড ভিড়, ফুচকা খেতে এলাম, অনেক দিন ধরে খাবো খাবো করছি, হয়ে আর উঠছে না। তো এই একটা জায়গাতেই কিন্তু সবাই বাটি হাতে দাঁড়ায়, কোনো লজ্জা নেই তাতে। তো ভালো করে মাখছে এই কোনা, মানে ভীষণই ভালো মাখে। তো দারুণ খেলাম, 20 টাকার গপাগপ খেয়ে নিলাম। সো চারিদিকে রাখির দোকান ভরপুর, যেহেতু কালকে রাখি, প্রচণ্ড ভিড় রাস্তায়। একটু মিষ্টি খাবো একটু মিষ্টির দোকানে গেলাম, অল্প একটু মিষ্টি নিলাম। এরপর সবজির দোকানে গেলাম, সবজি নিলাম অল্প করেই, সব কিছুই অল্প করেই নিলাম। আমি দেখছিলাম কাঠি কচু খেতে দারুণ লাগে, দেখার থেকে বেশি খেলা করছিলাম। এরপর ফলের দোকানে গেলাম, ফল নিলাম কিছুক্ষণ, ফলটা আমাদের রোজ লাগে, ফলটা খুবই লাগে। এরপর গেলাম একটা এমনি দোকানে জামা কাপড়ের। কী ভাবছি জামা কাপড় কিনছি, না না, আমার একটা টাওয়েলের দরকার ছিল, টাওয়েল নিলাম। উফ বাবা, এক্সস্টেড পুরো। রাস্তার অবস্থা দেখেছো, যেহেতু রাখি সেহেতু লোক পিল পিল করছে, ঠিক ঠিক করছে। যাই হোক, কোনো রকমে একটু যা যা দরকার ছিল হালকা পাতলা নিয়ে চলে এলাম। এবার একটুখানি দেখো, ওই পিছন থেকে বেশ কিছু বাসন জমেছে, ওগুলো ধুতে হবে। তারপরে যা যা আনলাম সেগুলো ঠিকঠাক করে গুছাবো, গুছিয়ে তারপর আমি বসবো এডিটে। রান্না আজকে তেমন কিছু করবো না, ভেবেছিলাম করব, কিন্তু শরীরটা, মানে শরীর না, মানে ঠিক আছে, হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখি আগে আগে কি হয়। আগে তো জামা কাপড়টা ছেড়েই আসি। গাইস, এখন বাজে রাত্রি 9:30। সো আমার ডিনার কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার আমি উপরে যাব, গিয়ে মোবাইল নিয়ে এডিটিং নিয়ে বসবো। তো আজকের মতন এইটাই ছিল, আজকের পুরো দিনটা এইটাই ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। সো কালকে আবার একটা নতুন দিন, নতুন সব ঘটনা, নতুন সব কিছু নিয়ে চলে আসবো ঠিক বেলা 12টায়। চোখ রাখো আমার এই চ্যানেলে। সো গুড নাইট, স্লিপ টাইট, পিস।